ওমা আরে তোর কি সমস্যা? কি লোক আছে এটা? এই তোর কি সমস্যা বুঝলাম না। জামাই আমার কি হয়েছে? ওই দেখো। ওমা ওমা এটা ডিসকাউন্ট দিতেছে। হ্যাঁ কি মাথা খারাপ বান্দির পোলা। হ্যাঁ মাইয়ার আগে বিয়ে হয়েছে, মাইয়ার জামাই বিদেশ থাকে, মাইয়ার জামাইরে ভাঙ্গায় ভাঙ্গায় খাওয়া, মাইয়ার জামাইরে ভাঙ্গায় ভাঙ্গায় খান, মাইয়ার জামাইয়ের বাড়ির থাকেন, আবার এই মাইয়ারে আরেকবারের কাছে বিয়া দিছেন। হ্যাঁ আমি না হেলোকে থাকুন, ওমা কই উল্টা পাল্টা। আমি হেলোকে থাকুন, হের বাচ্চা দিন, এ বান্দির পোলা তোর মাথা নষ্ট ফকিন্নির বাচ্চা। আমি আপনার বাচ্চা দিন। মাথা নষ্ট হবে কি লিগা? জামাই থাকতে যদি আপনি এক জায়গায় বিয়ে দেন আর এক জায়গায় হুয়াইতে সমস্যা কি আপনার? তুমি কি বলো? এই কাজে ছেলেটা 2 দিন পরে পরে আসে না, কি একটা অবস্থা। ওহন আবার কেডা ফোন দিছে, মেজাজটা যা খারাপ হইতাছে না, সবগুলি কাজ আমার করতে হয়। চিন্তা করছ সে কাজে আইতে পারে না, আবার ফোন দিয়ে আমার জানাইতে পারে। শয়তান ছেড়ি। হ্যালো হ্যাঁ ম্যাডাম। ক কি লেগে ফোন দিছস? আজকে আবি না? না না ম্যাডাম, আপনি যে একটা কাজের লোকের কথা বলছেন না, একটা কাজের লোক পাইছি, এখন কি নিয়ে আসবো? হ্যাঁ হ্যাঁ লই আয়। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে রাখ। যা দুষ্ট। তুমি এমন করলে কেন? তুমি তোমার বউ, তোমার সঙ্গে দুষ্টম করব না তো কার সঙ্গে করব? যা। এই আসো না। আল্লাহর ডিস্টার্ব, এই একটা মুহূর্তে কেউ দেখো তো কোন বান্দির পুতাইছে। কি রে তুই সকালে আসিস নাই? না আজকে কাজ আসেন না, ম্যাডামের সাথে আমার কথা হয়েছে। আসেন আপনি ভিতরে আসেন। আস। ওই যে ম্যাডামের একটা কাজের লোকের দরকার তো, তাই নিয়ে আসলাম। ও আচ্ছা। কি হয়েছে তোমার? দেখছো না বাইরে থেকে লোক আসতেছে? আরে লোক আসো, চলো না আমরা রুমে যাই। ঠিক আছে চল। আচ্ছা তুই যা, আমি আম্মুরে পাঠিয়ে এমো কোনো শরম বরম কিচ্ছু নাই, আমাদের সামনে কি অবস্থা করে সিসি। ম্যাডাম, ও ম্যাডাম, কি হয়েছে? আপনি কিছু বলবেন? বলেন। তুই বেড়া কেডা? ওই যে ম্যাডামের মেয়ের জামাই। ও এটা ম্যাডামের মাইয়া না? হ্যাঁ একটা মাত্রই মেয়ে। আচ্ছা আপনি দাঁড়ান। ম্যাডাম, ও ম্যাডাম। কে চিল্লায়? ম্যাডাম আমি। ও ম্যাডাম ওই যে কাজের লোকটা নিয়ে আসলাম। ওয়ালাইকুম সালাম। কি কি কাজ পারে? ম্যাডাম সব কাজে পারে, আপনার বাড়ির সমস্ত কাজ করবে। আচ্ছা যাই হোক, মুখ বান্দাকে? ম্যাডাম এই কাজের লোকের মুখ থেকে গন্ধ কয়। সি 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 কি কইতেছে? তাহলে এই লোকটা কাজে রাখা যাবে না। ম্যাডাম ওই যে বলছি কি, আমার ছোটবেলায় পাইলসেছে তো, পাইলস রোগ আছে আমার। আমি আপনি সব কাম করতে পারি, সব কাম বাড়ির। আপনি যেই কাম দিবেন আমি সেই কামই করব। আর দূরে দাঁড়ায় কথা বল। আচ্ছা ঠিক আছে, কাজে আমার একটা লোক লাগে অবশ্য। আর আপনারা রাখতে পারি, কিন্তু আপনি আমার বাসার ভিতর ঢুকবেন না। আর বাহিরে যত কাম আছে সব করেন, ঠিক আছে? ওই যে আমাকে বাগান টাগান পরিষ্কার করবেন, গ্যাস ট্যাস পরিষ্কার করবেন, বাজার টাজার এনে দিবেন, বাসার ভিতর ঢুকবেন না। মা আপনি তোমার মার মতো সালাম দিলাম। হ্যাঁ ঠিক আছে। পয়সা সালাম দেওয়া লাগবে না, ম্যাডামে যা যা কইছে সবকিছু মনোযোগ দিয়ে কাজ করবি। এই এই হয়েছে কি আহা, এই বাড়ির সকল লোক আমার একটু পরিচয় করে দেন, নাহলে তো মনে করেন আমি এই বাড়ির গেটের ভিতর দেখে আমি ঢুকতে দেবো না। আমি যদি না চিনি একটু পরিচয় করে দেন না। শোন, এই বাড়িতে শুধু ম্যাডাম থাকায়, যে ম্যাডামের মেয়ে আছে না, ওই মেয়ে থাকার মেয়ের জামাই থাকে। হ্যাঁ একটু আমার লাগে একটু পরিচয় করে দিবেন। ম্যাডাম পরিচয় করাই দেন। ইভা, ইভা কি সামু? কি করছ ঘরের ভিতর সারাদিন? তার জামাই কও? ও তো শুয়েছে। সারাদিন শুয়ে বয়ে থাকা লাগে? হ্যাঁ এই যে 2 বছর ধরে বিয়ে হয়েছে, খালি শুয়ে বয়েই থাকে। নতুন বিয়ে হইলে মানুষ ঘুরতে যায় কত জায়গায়, আর সারাদিন ঘরের ভিতরেই থাকে, একটু বাইরেও বেরোয় না। আচ্ছা এদিকে আয়। এই যে ইনি আমাদের নতুন কাজের লোক, ঠিক আছে? আর দূরে দূরে থাকেন না। কি করে এগুলা? ওই উনি হলো গ্যারেজের সমস্ত কাজ করব, বাগান টাগান পরিষ্কার করব, আর বাজার টাজার এনে দিব, ঠিক আছে? আচ্ছা যাই হোক, ঠিক আছে যা ভিতরে যা। ম্যাডাম দুলাভাইয়ের সাথে পরিচয় করাই দেন। ডাক দে তো। আচ্ছা ডাক দিতেছি। এমন হুটহাট না, এই যে পায়ে টায়ে ধরেন না, হ্যাঁ? ঠিক আছে। আরে বুঝলাম না। আসো। ম্যাডাম গ্রামের মানুষের এই একটা স্বভাব।
আসসালামু আলাইকুম আম্মা, আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ আমি দেখেছি। এই যে ইনি আমাদের নতুন কাজের লোক, একটু পরিচয় হও। এই কাজের লোকের সঙ্গে আমাকে পরিচয় হতে হবে? না, নতুন তো এই জন্য পরিচয় করে দিলাম। আসলে হয়েছে কি, ওই ওই আমি কইতাছি, আমি তো গেটের সামনে থাকো, ওই আমাকে গ্যারেজ পরিষ্কার করুন, সব কাম আমি করুন। ওই আপনার যদি না শুনি ঘরে কেমনে ঢুকতে দিব? গায়ে হাত দিও না। আরে তুই কি করছ এখানে? আয় তো, এটা স্যার ম্যাডাম এদের সাথে এমন ব্যবহার করিস না। আরে এমন করলে কিন্তু কাজে রাখা যাবে না। কি লোক আনছে এটা? আমি একটা কথা কই, বলেন। এই ম্যাডামের দেখতে না অনেক সুন্দর ম্যাডাম, স্যারের লগে মানাইছে, স্যারে অনেক সুন্দর। স্যার আপনি না অনেক সুন্দর স্যার, হ্যাঁ আমি জানি আমার মেয়ের জন্য সুন্দর, আমার মেয়েও সুন্দর। আপনি যান বাইরে যান। কি সুন্দর বানাইছে। এই! আল্লাহ। আরে তুই কি করছ? এরা বড় লোক না, এদের সাথে এমন ব্যবহার করবি না। ম্যাডাম কতদিন হইতে বিয়ে হয়েছে? এত কথা কোয়া লাগবো কে? কাজের লোক কাজের লোকের মতন আর থাকবে। তো কাজের লোক আমি তো জানি। ম্যাডাম গ্রামের মানুষ তো হ্যাঁ, সোজা। এই আম্মু, আমরা রুমে যাই। স্যার রুমে যায় কি করবেন স্যার? আম্মু এ কি আশ্চর্য কাজের লোক, আমি বুঝতে পারতেছি না। কিরে মর্জিনা, তুই এটা কেমন কাজের লোক আনছোস? ম্যাডাম হয়েছে কি, গ্রামের মানুষ তো এমনই, মনে কষ্ট নিয়েন না, সব কাজ করতে পারে তো, একটু সোজা মানুষ। আচ্ছা যা বাইরের রুমটা দেখা দে। স্যার একটু হাত মিলান না। আরে পাগলের মতন। একে সরাও, একে আরে তুই এদিকে আয় তো, আমার সাথে আয়। এই এদিকে আহেন। আরে তুই এদিকে আয়। শোন, তুই এরকম করস কা, কত কাজ থেকে বের করে দিবে। আমি সবার লগে পরিচয় না, কথা পরিচয় করা হয়েছে তো। ওমা ওরে আল্লাহ রে আল্লাহ, তুই এখানে বসে স্কিল লেগা, তুই তো আমার চাকরিও খাবি। কেন ঘুম না? নিচে বয়। কেন হাই ফকিন্নির বাচ্চা। নিচে বা এটা বহানোর জায়গা না। জামাই ইবা শুধু ম্যাডামরা বসে। আরো উঠ, তুই নিচে বস। দেখ না, এটা মনে হয় পাগল একটা, বুঝছস? জামাই ডাক দে তো, দেখ সুপার উপরে বয়ে দিছে। এই আরে কাজে রাখবো না, বাই কর। ওমা আরে তোর কি সমস্যা? এই কি লোক আনছে এটা? এই তোর কি সমস্যা বুঝলাম না। জামাই আমার কি হয়েছে? ওই দেখো। ওমা ওমা এটা ডিসকাউন্ট দিতেছে। হ্যাঁ রুমে সুপার ম্যাডাম মনে ক্ষুদা লাগছে, কিছু খাইতে দেন আগে। হ্যাঁ চুপ কর। তবে সব একটা স্বভাব, বুঝছস? তবে ফকিন্নি করে একটু লাই দিলে মাথার উপর উঠতে যাস। ওইটা কি করস নাসুস? আম্মু একটা কথা বলবো, এইসব পাগল ছাগল এই বাসায় চলবে নাকি? বের করে দেন। হ্যাঁ ভাই কে দাও। আম্মা এই কাজের লোক লাগবে না। না। এই তুমি না না স্যার কি বলে? ধমক দিয়েন না। হ্যাঁ কতদিন হয়েছে আপনি বিয়ে করছেন? 2 বছর 2 বছর। কি লিখে বিয়ে করছেন? এত কথা আপনারা কই দিব? আমি শুনছি আপনার জামাই আছে আগের। কি? হ্যাঁ এর জামাই বিদেশ থাকে। আপনার তুই জানোস কিভাবে বুঝলাম না। এলাকার মানুষে কইছে, এলাকার রং করা মানুষ লাগবে না, তুমি যে বলছো এটা খুব ভালো করে বুঝছি। আরে না না ম্যাডাম, আমি তো জানি না যে ম্যাডামের আগে একটা বিয়ে হয়েছে। হ্যাঁ আম্মু, এই পাগল ছাগল কি বলে? আপনার মেয়ের আগে বিয়ে হয়েছিল? কি করে এটা? আরে পাগলামি শুরু করছে, পাগল। ভাই কর। ওরা কি নাচার জন্য আনছে এখানে? জামাই ধরো না, একটু বের আমার কর। ধরে একটু বাইকের দেন না, আমি তো পাগল। এই শুন না, তুই আমার কথা এই শুন। ওমা আমার একটু বাইকের দেন না। জামাই এগুলো কি করতেছে? এই, আসেন না আরে আমার মাইয়ার জামাই এই না তো। টুপিতে আমি না একটা ইচ্ছা করে আপনার আমার এনে ধরেন না, তুই ধরেন। বিদেশে না এই যে এমনি এমনি নাচছে, কেমন জানি যে এমনি 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 দিয়ে আমি টিভিতে দেখছি। ওমা এমনি এমনি নাচে, আম্মু, অনেক ভালো লাগে। আম্মু কি করতেছে? এই তুমি আমাকে ধরো। আবার আপনার লোক একটু নাচুন। আরে যাও আম্মু, এমন করো কেন? তুমি যাও। আবার আপনার আগের জামাই কো? আম্মা বাইর করো। হ্যাঁ আগের জামাই কো? আগের জামাই তার বাপের মাথায়। বেরাম তো ফকিন্নির বাচ্চা, বেরা তুই আগে জামাই কি করবি? তুই কাজ করতে আসো, কাজটা কর। আরে দাঁড়া তো। বেরা। এই দাঁড়াও, সবাই দাঁড়াও। আম্মু, আপনার মেয়ের কি আগে বিয়ে হয়েছিল? আরে জামাই তুমি কি কইতেছ বলতা বল? আপনি জানেন না আগে বিয়ে হয়েছিল? আল্লাহ, এই জামাইয়ের কাছে বিয়ে হয়েছে, এই জামাই বাড়ি এটা, তারপরে তুই বেশি কথা কস বান্দির শুনেন না। পোলা। তারপরে এই জামাইয়ের কাছে এখনো টাকা খায়। আপনি জানেন না? হ্যাঁ আরে না, আপনার এই যে ঘর জামাই রাখতে আপনি বুঝেন না? আপনার এই পকেট বাজিনা, খরচ দেয়, খাওয়ায় দাওয়ায় সবকিছু করে। আপনি ওই বেটার করে বেটা, ফগলের করে ফগল। তারা কি কইছি জানার ভিতর বকবক না? ম্যাডাম সিসি হ্যাঁ? সুন্দর গন্ধ কর, ম্যাডাম আপনার গন্ধ যাবে। ঘরের দিকে যায় না, আগের জামাই আছে। ছাড়েন আপনি। আম্মু কিছু তোমার আরে বেটা উত্তা। এই বেড়ার লাগে থাকছে দুটা বাচ্চা নষ্ট করছে আগের জামাই দিল। চা থাক ম্যাডাম, এমন করেন না, বলো। চা তো ভালো, এটা বিশেষ করে। এই চুপ কর। আমার মাইয়া আরে চলছে। আমার জামাই মইরা যাইবো। বাবা রে বাবা, একটু
হাত না জানো হাত। জামাই আরে জামাই জামাই রাখেন। আম্মা আরে তুই কি করছ আহে রে সম্মান সম্মান শেষ রে আমি না হেলকে থাকুম, ওমা কই উল্টা আমি হেলকে থাকুম, হের বাচ্চা দিন, এ বান্দির বলা তোর মাথা নষ্ট ফকিন্নির বাচ্চা আমি না আপনার বাচ্চা দিন। মাথা নষ্ট হবে কি লিগা? জামাই থাকতে যদি আপনি এক জায়গায় বিয়ে দেন আর এক জায়গায় হইতে সমস্যা কি আপনার? এই তুমি কি বলো উল্টোপাল্টা কথা? তো আমি না অনেক টাকা দিন, আমি অনেক টাকা দিন। এই তুই হলে মোর দিনের বাচ্চা তোর কিন্তু আমি করবো, ওরে বার কর। তুই টাকা পাবি কই তোর কাছে টাকা আছে ও আছে তো। কই টাকা কয় টাকা নিবেন? কয় টাকা নিবেন? হ্যাঁ, কয় টাকা নিবেন? টাকা আছে আমার কাছে। তুমি দাঁড়ায় দাঁড়ায় তোমার বউরে মাইনসা কইতাছে যে থাকবো তুমি দাঁড়াবে আরে আমার বউ নাকি? এটা তো আরেকজনের বউ। থাক। আপা আপনার একটা চুমা দিব? ইস হ্যাঁ, আমার কিছু কও। ওই ভাই কর এ মা ম্যাডাম এমন কালকে রাজি হয়ে যান টাকা দিব তো এই তোর মাথা ঠিক আছে? উমা চাইলে আপনিও থাকতে পারেন। এই বান্দির ফুটা কি কয় বান্দির ফুলা তোর কিন্তু না জেলের ভাত খাওয়ামো পুলিশের দিয়া ইচ্ছা মতন ডান্ডা বাড়ি খাওয়ামো ম্যাডাম পুলিশে তো তরে দিব, আপনারা তো এগুলো ব্যবসা করেন কি পুলিশে তরে দিব, ওমা তরে পুলিশে দিব। ওমা ও কি বলছে সেটা শোনো না। আমরা নাকি ব্যবসা করি। ঠিকই কইছে, ঠিকই কইছে মানে? তোরা ব্যবসা করস, তুই আমার সুপাতার নাম ফকিন্নি গাইয়া মাইয়ারে যা ব্যবসা করস। ম্যাডাম হ্যাঁ? 10 লক্ষ টাকা দিব রাজি হয়ে যান এই! কত ব্যাপার চুপ, এই মুখ সামলায় কথা কই। এই আমার কথা শুন। মাইয়া দেখি ব্যবসা করেন? তোর কি মাথা খারাপ বান্দির পোলা হ্যাঁ, হ্যাঁ মাইয়ার আগে বিয়ে হয়েছে, মাইয়ার জামাই বিদেশ থাকে, মাইয়ার জামাইরে ভাঙ্গায় ভাঙ্গায় খাওয়া, মাইয়ার জামাইরে ভাঙ্গায় ভাঙ্গায় খান, মাইয়ার জামাইয়ের বাড়ির থাকেন, আবার এই মাইয়ারে আরেকবারের কাছে বিয়া দিছেন। হ্যাঁ, তুই এত কিছু জানাস কেমনে তোর কি মাইয়ের জামাই পাঠাইছে ভাড়া কইরা সব মিথ্যা কথা। ম্যাডাম। চল আমরা এই তুমি আমার শুবা না। তুমি আরেকবারটার বউ। ম্যাডাম আপনি চিনেন ওই বাসায় কেমন আইলো? বাড়ি আমার, ঘর আমার, আমার জিগাই বাসায় কেমনে আইলো? হ্যাঁ, জামাই তুমি ম্যাডাম আপনি কাকে জামাই বলেন আপনি ওই। চিনেন তুই সব নষ্টের ঘর তুই কত কম করে দিলাম হ্যাঁ, কোনো দোষ নাই। আপনার জামাই মানে আপনার কারো মেয়ে আছে? হ্যাঁ হ্যাঁ আসো তো ওটা মিছে স্যার এটা জামাই আগের জামাই ভাইয়া বলেন। এই আপারে 1 লাখ টাকা দিছি হ্যাঁ এই বাড়িতে ঢোকার জন্য, 1 লক্ষ টাকা দিছি আপারে। আপনি কে? আপনি বাসায় ঢুকবেন কেন? এইটা হইলো আমার ওই যে বোনের মাইয়ার জামাই তুমি ভিতরে যাও ভিতরে যাও ভিতরে মিথ্যা কথা কত বলবেন ম্যাডাম সত্যি এই, কথা বলেন আপা আপনি একটু চুপ থাকেন, আচ্ছা ঠিক আছে একটা কথা বলবেন না, আচ্ছা ঠিক আছে? ঠিক আছে সতীন বুঝেন? সতীন, হ্যাঁ সতীন বুঝবো না। সতীন কাকে বলে বলেন তো? এক স্বামীর দুই বউ, হ্যাঁ, এটাকে সতীন হয়। মেয়েরা মেয়েরা সতীন হয়। মেয়েরা মেয়েরা সতীন। কোনোদিন কি শুনছেন ছেলেরা ছেলেরা সতীন হয়? কি বলতাছে জামাই আবলতা বল ছেলেরা ছেলেরা সতীন হয় এটা আমি শুনি। আপনি যে কথা কবি তো গারা মোবাইলে আপনার আমি সতীন। কি কি কইতাছ আবলতা বল কি বলেন? আপনার আমি সতীন হইতে যাবো কি লিগা? এই যে এই মালদারে দেখতেছেন, মাল মানে এটা তো আমার বউ। হ্যাঁ আমনের বউ। এই মালদা, এই মালদারে আমি 7 বছর আগে বিয়ে করছি, 7 বছর আগে। না না 2 বছর সংসার করছি, 5 বছর আগে বিদেশ গেছি, 5টা বছর এই মালের পিছনে বহুত টাকা ভাঙছি আমি। এই যে বাড়িটা দেখতেছেন, এই বাড়িটা এই মালের টাকা দা করা, এই যে মাল আমি মালের টাকা করা, এই মালের কাছে টাকা পাঠাইছি। আমি তো 2 বছর আগে বিয়ে করেছি একে। হ্যাঁ, আমার যখন বিদেশ যাওয়ার 5 বছর হয়েছে তখন আপনি বিয়ে করছেন এই জিনিসটারে। এই জিনিস যে কত খারাপ এটা আপনার আমি বুঝাইতে পারবো না। সবচেয়ে বেশি খারাপ কোন জিনিসটা জানেন? ওর মা, ওর মা হচ্ছে সবচেয়ে বেশি খারাপ। আর এইটা হয়েছে চৌডবল খারাপ। কারণ কি, বিয়ে করছে আমারে, প্রত্যেক দিন আমারে ভাঙ্গা ভাঙ্গা টাকা খায়, রাইতে বেলায় আমারে ফোন দেয়, তোমার স্যার আমার ভালো লাগে না, তুমি তাড়াতাড়ি আসো, কোলবালিশ নিয়ে আমার ঘুমাইতে হয়, তুমি আসো, তুমি আমার কোলবালিশ, জাদু, সোনা, তুমি আমারে। ওরে কথাবার্তা শুনতে শুনতে পাগল হয়ে গেছি। কথা কবিতা একবারে ঘুষা দেয়, একবারে চাপা চাপা বেরো করে ফেলাম। কেমনে পারলি? আমরা এই, মা দিয়ে আপনি- এই বাড়ি চপ, কেমনে পারলি তুই? কি বাসে হ্যাঁ, কেমনে পারলি? কি কস আমার মাইয়ায় তোর মাইয়া কি করছে? এই তোরা কি এটা কি কি বাড়ি পাইছস? হ্যাঁ, বাড়ি বানাইছস? কথাবার্তা সাবধান আবার কথাবার্তা সাবধানে কি কমু? হ্যাঁ,
তুই আসলে শাশুড়ি না, শাশুড়ি নামের কলঙ্ক। তুই কেমনে পারলি তোর মাইয়ার আরেকটা বিয়া দিতে? আর এই তুই কেমনে পারলি আরেক বিয়া বইতে? এই বিয়া দিব না। গায়ের দিব না কি করব? হ্যাঁ, এই যে শরীরটা, এই শরীরটা একবার দিছস, আবার আরেক বেড়ার কেমনে দিলি? এই কাপড় কেমনে খুললি আরেক বেড়ার সামনে? লজ্জা লাগলো না? হ্যাঁ, লাগে নাই ঠিকই কি তো করে ফালায় থুয়ে গেছো গা? প্রবাসী তুমি। কেমনে চাপালা শরম লাগে না আপনাদের ম্যাডাম? তুই কথা কম বলবি। এই ওরে ধমক দিয়া লাভ নাই। এই এই যে যে মনে কর যে তোরে বিয়া করে রাখা গেছি, তোর একলা একলা থাকতে ভালো লাগে না, তুই আর একটা বিয়া করছস। তুই আমার ফোন দিয়ে কইতি তুই বিয়া করছস, তুই কেন আমার কাছ থেকে যে টাকা পয়সা খাইছস? হ্যাঁ, কোনো টাকা তুই পয়সা কর। খাইনি। যে টাকা পয়সা খায় না কি করছে? এই বেটি কি করছে? গায়েব দিব না কি করবো? কোন প্রমাণ আছে তোমার কাছে তোমার টাকা পয়সা খাইছি? আল্লাহ রে, হ্যাঁ এমন তোরা মূর্খ হয়ে রইছস। বিদেশ থেকে টাকা পাঠাইলে ব্যাংকে পাঠায় মানুষ, ব্যাংকে সুন্দর করে স্টেটমেন্ট আছে। এই কথাগুলো কেমনি কস? হ্যাঁ, তুই না পড়াশোনা করছস? আর এক সময় তোমার বউ ছিল এই জন্য পাঠাইছো। ও আল্লাহ, এক সময় বউ ছিল, হ্যাঁ এখন তালু মামি হয়ে গেছে কেন? এখনো বউ আছি। এখনো বউ আছো? না না ছাড়াছাড়ি করে দিছি। বলছিস মানে তাহলে এখন আমার কি হবে? না আপনি নিয়ে সংসার করবেন? আপনি তালাক। না না তুই কথা বলবি না এর চুপ ভিতরে। থাকেন, শরম নাই কিছু নাই। আপা, বেশন মিলা। আপা, এই জায়গায় আপনারা শাসন করতে আনি নাই, আমার কথা বলতে দেন। যদি আপনি সব কথা বলেন তাহলে আমি চুপ করে থাকি। আমার জীবনের ইতিহাস কি আপনি জানেন? স্যার দেখেন না তারপর তো কেমন চাপালাড়া। শরম নাই। লারাক আপা, লারাক, আপনি একটু আচ্ছা চুপ আমি কথা থাকেন। বলবো না। ঠিক আছে, আপনি কথা বললেন না। হ্যাঁ, এটা ওনাদেরকে একটু পরে পুলিশ আসবে, তো পুলিশ ফোন দিছি, ওনারা আসতেছে, দূরে নিয়ে যাবে। কি 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 কইতাছ? জামাই আমি তোমার শাশুড়ি না বলো। আমি তোমার বউ তো। তুই যদি হেয়ার বউ হইস তাহলে আমার কি? তুমি কেউ না। না না তোমারও বউ। ভাইয়া আমার কি হইব এখন? আপনার জন্য সুন্দর ব্যবস্থা করে রাখছি। ব্যবস্থাটা হয়েছে গিয়া, এরে তো আপনি বিয়ে করছেন, এখন আপনি এরও বিয়ে করবেন, শাশুড়িরও বিয়ে করবেন, মাইয়া আর মাইয়ার মারে নিয়ে একসাথে সংসার করবেন। একটা রুমের ভিতরে একটা খাট ফালাইবেন, ফালাইয়া মাঝখানে আপনি শুইবেন, এরপরে এই আপনার শাশুড়ির শোয়াইবেন, এরপরে আপনার বউরে শোয়াইবেন, মাঝখানে আপনি শুইবেন। কতক্ষণ এদিকে মোচড় দিয়ে মজা লইবেন, কতক্ষণ এদিকে মোচড় দিয়ে মজা লইবেন। ঠিক আছে? মুখের কোনো ইয়ে আমি নেই। ফালতু, আমি ফালতু ফালতু তোরা আমার এই বিদেশি টাকাটি কেমনে খেলি? আমার কষ্টের টাকা। হ্যাঁ, আমি বিদেশ থেকে পরিশ্রম করছি, মাথা গাম পায়ে ফেলা ইনকাম করছি, সেই টাকা আমি দেশে পাঠাইছি। আর তুই তুই আমার মিষ্টি মিষ্টি কথা কইতি। বিয়া করে থেকে গেছে তো। গত সপ্তাহে আমার ফোন দিয়ে কইছস যে আমার 50,000 টাকা লাগবো। আমি তো সুন্দর দিয়ে দিছি, আমি তো বুঝি নাই, তোর আমি বিশ্বাস করছি। তো দিবাই তো। বিয়ে করছো দিবা না? কিছু তো দেখতাছি না, কিছু আসেনি তো। আমি জানো না দিদা। এই মর্জিনার বাচ্চা, এই যাও। এই মর্জিনার বাচ্চা, শয়তানের বাচ্চা, তোর কিন্তু আমি। আসো থাকেন। হ্যাঁ, জামাই আবা, আপনার 1 লাখ টাকা দিছি, একটু আল্লাহর হস্তে ঠোঁট দুটা বন্ধ রাখেন। আচ্ছা ঠিক আছে, আর 1 টাকা দিয়ে। আচ্ছা দিমু। তগো বিচার একটাই, তোর এই বাড়িতে বাইরে যা, তখন আমার কোনো সম্পর্ক নাই, কিচ্ছু নেই। না জামাই ওরা সাইডে দিতে কম আমার মেয়েরে। তোর মাইয়ারে ছাড়লেও লাভ নাই, কারণ তোর মাইয়ার ড্রাম পুরো ফাড়াই দিছে। কি কইতেছ? এই 5 বছরে মনে কর আমি থিয়া গেছি সুন্দর জিনিস, খুব আদর যত্ন করে ড্রামটারে আমি থিয়া গেছি। এই ড্রাম যে সেদা করে দিছে এই বেড়ায়, এটা তো মনে করো এখন আমি বুঝতেছি। তোমার ড্রামা আছে তো। বেটি তোর ড্রাম সাদা হয়েছে দিকে, তোর মাইয়ার ড্রামও সাদা করে দিছ। তোমার শাশুড়ি তো। হ্যাঁ, জামাই আরে দিব। এই হন, খাসরা জামাই হইলে কি করতাম জানোস? এটা তুইলা না, এই ঝাড়ুর মাথা দেহস না, আর কিছু কইলাম না। ছি। সিসি মারাইতেছে বাইরে বাসাতে। আয় আয় তোরা দেখে নিমু বান্দির পোলা তোরে। তোরা কি করতে হয় দেখমু। এই ভাই আমরা কি বাসায় থাকবো না? না ভাইয়া, চলো। জান তুই থাক তুই থাক তুই থাক তোর সতীনের লগে। তুই আমার টাকা দিয়া যা। কিসের টাকা? তোর যতদিন টাকা পড়েছে এটা একো। ওই টাকা টাকা কি দিয়ে রাখছি নাকি? ওই টাকা দিয়ে বাড়ি করছি ফকিন্নির পোলা। এই আসো তুমি। চলো চলো। তোর কপালে জিবে না বউ জুটবে না বুঝছাস? বুইড়া ঘরে বুইড়া। বুইরা তো হইছে তোকে কারণে, বিদেশ যায় চুল সব পাকাই লাইছি, প্যান্ডা খুললা দেখাইতে পারতাম, দেখলে বুঝতি আমার কেমন মোড়া হয়ে পাকছে।